যত নেমে এসেছে, যার শুরু হচ্ছে তার শেষ নাই। শুরু আছে, তার শেষ কোথায় কেউই জানে না। মাত্র 18 মিনিটের সময়ে বাংলাদেশের সর্বশেষ সেক্টর শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কবরে শুয়ে যাকে স্বৈরাচার স্বৈরাচার বলে হোসেন মোহাম্মদ এরশাদ মিটিমিটি হাসছে, এরশাদ নাকি স্বৈরাচার? এরশাদ যদি স্বৈরাচার হয়, তা হাসিনাতেই স্বৈরাচারের বাবা দাদা ওর উপাধি আমার জানা নাই। সেই স্বৈরাচারকে তাড়িয়েছে কারা? এদেশের ছোট ছোট ছেলে মেয়েরা, স্যালুট তাদের। তারা আমাদের বাংলার আকাশে নক্ষত্র চিরদিন অম্লান থাকবে, এইটাই আমাদের দাবি। প্রিয় এলাকাবাসী, আমরা এখানে মূলত এসেছি, স্মরণ করলাম যাদের জন্য এই যে আজকে বহুকাল পরে মোড়ে দাঁড়াতে পেরেছি, তাদের এত সময় আমি স্মরণ করলাম। আমরা এখানে এসেছি এলাকাবাসীকে জানাতে, দিঘলিয়া থানার কোন সন্ত্রাস, নৈরাজ্য, ভাঙচুর, জ্বালাও পোড়াও, কোন প্রকার অসৎ আচরণ কারোর সাথে, কাউকে ধাক্কা দেওয়া, কাউকে মারা, কোন প্রকার অপকর্ম এই দিঘলিয়া থানার মাটিতে কোন অবস্থায় আমরা হতে দিব না। প্রত্যেক রাত্রে আমরা এলাকায় কমিটি হয়েছে, ডাকাত প্রতিরোধ কমিটি। ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিবেন, এ কাজ হবে না। স্বাধীনতা এনে দিয়েছে বাচ্চা ছেলে মেয়েরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া শুরু করেছে সব। আর এরা আছে লুটপাট নিয়ে। কোন অবস্থায় কাউকে এই অপকর্মে লিপ্ত হতে আমরা দিঘলিয়া থানার মাটিতে অন্তত হতে দিব না। যাত্রা সে বুঝুক, আমরা দিঘলিয়াবাসী, আমরা শান্তিতে থাকতে চাই। যারা সন্ত্রাস, যারা রাজপথে সন্ত্রাস করত, যারা চোর লুটেরা, তারা চিরদিনের জন্য দেশ থেকে বিদায় হয়েছে। দোসররাও এদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাকি যারা আছে, জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আমাদের চা পাওয়ার আর কিছুই নাই। আমরা চেয়েছিলাম জীবনের বাকি সময় যেন মুক্তভাবে একটু চলাফেরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেছে, আমিন। আমরা প্রিয় এলাকায়, এই মাতৃভূমিতে, এই জন্মভূমিতে মাসের পর মাস পাড়া দিতে পারি নাই। এই যে গেল ইলেকশনে 5 মাস পরে আমি আমার মাটিতে, আমার জন্মভূমিতে নদী পার হয়ে আসার সৌভাগ্য হয়েছিল। 5 মাস আমরা বিভিন্ন বনে বাজারে দেশের বিভিন্ন জায়গা পালিয়ে জীবন কাটাতে হয়েছে। তারপরেও রক্ষা হয়নি। এই যে গোয়ালপাড়া বড় পুকুর, ওখানে নাকি আমরা বোমা হামলা চালিয়েছি। ইলেকশনকে নস্যাৎ করার জন্য আমরা একটি সম্মিলিত বাহিনী বোমা হামলা চালিয়েছি। আবার ভোট দেওয়ার মাঠে সেখানেও নাকি আমরা বোমা হামলা চালিয়েছি। এই যে একটা অবস্থা, যে অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা এক সময় মনে হতো জীবনে এটা আদৌ কোনোদিন আর সম্ভব না। আমরা আর মনে হয় কোনোদিন জীবনের বাকি সময় আলোর মুখ দেখতে পাবো না। আমরা যে বাকি জীবনটা আছে হয়তো এইভাবে পালিয়ে জেলে বনে বাজারে, না হলে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে ওদের হাতে। কিন্তু সে অবস্থা থেকে মানে অনেকটা স্বপ্নের মতো, আসলে এখনো মনে হয় স্বপ্ন, এখনো আসলে ঘোর কাটিনি। আমি ব্যক্তিগত আমার ঘোর কিন্তু এখনো কাটিনি। আমি এখনো রাত্রে মানে যখন ঘুমের মধ্যে থাকি, আমি মনে হয় না যে স্বাধীনতা পেয়েছি, মানে ওই ঘোরের ভিতর। এরপরে যখন চোখ খুলে আস্তে আস্তে তাকাই, আস্তে আস্তে কিছু সময় লাগে এখনো বুঝতে। বাস্তবতা এরকম, এটা আমি মিথ্যা। বাংলাদেশের মাটি মানুষের দল, বাংলাদেশের যেখানে যে অঞ্চলে যাবেন বিএনপির শক্ত ঘাঁটি। এত বড় একটা প্রতিষ্ঠিত শক্তি, যে আন্দোলন হাসিনা উৎখাতের আন্দোলন শুরু করেছিল, গণতন্ত্রের আন্দোলন শুরু করেছিল,
ভোট অধিকারের আন্দোলন শুরু করেছিল, আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা কিন্তু শুরু করেছিলাম, শেষ নামাতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আমাদের মহাসচিব এরাই বলতেন দুঃখ করে, কবে নামবে আমাদের এই যুব সমাজ, কবে তরুণ তরুণীরা মাঠে নামবে বাংলার আকাশে, সেদিন আমরা সূর্য দেখতে পাবো। ওদের প্রায় বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথাটি বলতেন। আমরা মাঝে মাঝে বলতাম এটা কি আদৌ সম্ভব, নিজেরাই বলা বলি করতাম। এদেশের মানুষ তো ঘুমিয়ে গিয়েছে, কোটি কতক মানুষ রাজপথে লাফালাফি করে, বাকি মানুষের তো কোনো সারা শব্দ নাই। এরা যেরকম বাজার করে, আলু 30 টাকাতে 60 টাকা, চাল 40 থেকে 80 টাকা, পেঁয়াজ 30 থেকে 300 টাকা, মরিচ 40 থেকে 400 টাকা, মানুষ মনে হয় জড় পদার্থ হয়ে গিয়েছে দেশের মানুষ। এদের মনে হয় আর কোনো সে নাই। আল্লাহর কি রহমত, আমাদের দেশের কি সৌভাগ্য, আমরা যেটা ফেল করেছিলাম, আমাদের কাছে যেটা স্বপ্ন হয়ে গিয়েছিল, সেটা আমরা একদিন সত্যি সত্যি দেখলাম। ঢাকার রাজপথে কিছু ছেলে, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, তারা কোটা বিরোধী আন্দোলনের জন্য আস্তে আস্তে বেরিয়ে আসছে। বেরোতে বেরোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলে মেয়ে সবাই বেরিয়ে আসছে, স্কুলের ছেলে মেয়ে বেরিয়ে আসছে, কলেজের ছেলে মেয়ে বেরিয়ে আসছে। যারা আওয়ামী লীগ করে ওদের যারা কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়ে, ওরা ওই বাপ্পা ওই ছেলে মেয়েদের ত্যাগ দিতে পারছে না। তারা স্রোতের মতো, দেখেছেন পুঁটি মাছ মানে জোরে বর্ষা হলে যখন স্রোত শুরু হয়, তার বিপরীতে পুঁটি মাছ যেরকম বেরিয়ে আসে, ছেলে মেয়েরা ঘর থেকে বাপ্পার অজান্তে সবাই বেরিয়ে পড়ছে হেমিলনের বাসিওয়ালা। কিছু তরুণ ছেলে যারা হেমিলনের বাসিওয়ালা, তাদের বাঁশির সুর বাজলেই যত বৃষ্টি হোক, দেখেছেন বৃষ্টির তোর কি, এই জায়গায় বৃষ্টি আসলে এখন কি হবে, বলেন তো কি হবে? 3 ফুটা বৃষ্টি পড়লে এই সামনে বিএনপির একটি লোকও থাকবে না। কিভাবে আন্দোলন সম্ভব? মানুষের মতো আজ আমরা পথে দাঁড়াতে পারছি। যে 5টা বাহিনী ছিল, তাদের যে সন্ত্রাসী বাহিনী ছিল, যারা প্রশাসনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের হাজারো কোলের মায়ের কোল খালি করেছে। এই আন্দোলনের মাধ্যমে তাদেরকে যে তারা যে চাহিদা ছিল, তাদের যে অধিকার ছিল, অধিকারকে নষ্ট করে দিয়ে তাদেরকে হত্যা করেছে। আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা খুনি হাসিনা সহ যারা এই খুন করেছে, যারা এই খুনের সাথে জড়িত, যারা এই খুনকে সহযোগিতা করেছে, তাদের গ্রেফতারের দাবিতে আমরা আজকের এই সমাবেশ করছি। গাজী জাকির হোসেন, গাজী জাকির হোসেন, আজকের এই সভার সম্মানিত সভাপতি, বেগলা উপজেলা বিএনপির সংগ্রামী আমাদের জনপ্রিয় নেতা, সবার কাছে আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু এবং আজকের এই সভার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দিঘলিয়া থানার অন্তর্গত প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত
আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই সভাটা মূলত আমাদের দলীয় সভা নয়। এই সভাটা হচ্ছে দেশের বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, এই সেই হাজার হাজার ছেলে মেয়ের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য নামাজ পড়ে দোয়া করবেন।